নমস্কার, আমি শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে শুধু নয়, আমি বাংলার একজন সচেতন এমন এক প্রাচীন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আবেদন করতে চাই। আপনারা জানেন, কয়েকদিন ধরে যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে পশ্চিম বাংলার একটি জেলা, দুটি জেলার মধ্যে বিভিন্ন এলাকা জুড়ে সচেতনশীল বাংলার মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষ, বিশেষ করে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল, ধুলিয়ান থেকে শুরু করে শামশেরগঞ্জ এবং তার পাশাপাশি অঞ্চল, এই অঞ্চলগুলো যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ইতিমধ্যেই যা ঘটে গিয়েছে তা সবাই মিলে আসুন আমরা নিন্দা করি, কঠিন ভাষায় তাকে আমরা কন্ডেম করি। এবং কেউ কেউ প্রচার করছেন, আপনি দেখুন শামশেরগঞ্জের এলাকায় 3 জন বিধায়ক থাকে শাসক দলের, তারপরেও তারা নিজেদের কাঁধে কোনো দায়িত্ব নিতে চান না। তারা জনপ্রতিনিধি, তাদের তো দায়িত্ব নিতে হবে, পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, বিএসএফ যে নিযুক্ত হয়েছে তাদের দায়িত্ব নিতে হবে। আমি ধুলিয়ানের কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, তারা চাইছেন যে বিএসএফ এবং বাংলার পুলিশ মিলে রুট মার্চ হোক, যাতে দুষ্কৃতিকারীরা ভয় পান। কেন এই ঘটনা ঘটল আমাদের ভাবতে হবে। কেন আমরা ভাইচারা, সদ্ভাব, কমিউনাল হারমোনি এগুলোকে নষ্ট হতে দিলাম? তার কারণ পুলিশ প্রশাসন যদি কঠোর হাতে একে দমন করত তাহলে কিন্তু এই ঘটনা ঘটত না। কেন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার তার নিজের মেকানিজম দিয়ে তারা পশ্চিম বাংলার যে সোশ্যাল মিডিয়া চলছে সেই সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ তারা কেন করতে পারছেন না? যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম খবর পরিবেশিত হচ্ছে, যার মধ্যে দিয়ে আরেকটি দিক আমরা দেখতে পাচ্ছি, যেখানে আরেকটি সংঘর্ষ কিংবা গোলমাল কিংবা উত্তেজনা তৈরি করার রাস্তা তৈরি হচ্ছে। এটাকে বন্ধ করতে হবে। আমরা চাই যে এলাকা শান্তি থাকুক, এলাকা শান্ত পরিবেশ বজায় থাকে, যাতে প্রত্যেকটি এলাকায় থানা জুরিসডিকশন যেটা পড়ে, এক একটি পিএসএর জুরিসডিকশন যা হয়, সেই জুরিসডিকশনে যাতে শান্তি কমিটি তৈরি হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজের বিশিষ্ট মানুষদের নিয়ে, এবং তারা ওই পিস মার্চের মধ্যে দিয়ে এলাকা শান্ত রাখার আহ্বান জানাবেন। আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি না। থানাকে অনেক বেশি সজাগ হতে হবে, রাজ্য পুলিশকে, কেন্দ্রীয় বাহিনী যা আছে তাদেরও অনেক বেশি গুরুত্ব সহকারে এলাকার পরিবেশ পরিস্থিতিকে বিচার করা প্রয়োজন। আমি আবেদন করব, যারা এই গোলমালে প্রকৃত দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু কিছু এমন নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, দেখতে হবে তারা যাতে কোনো গোলমাল না করেও কোনো রকম তাদের উপরে শাস্তির আঘাত যাতে না হয়। বহু মানুষ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, কিন্তু কোথায় আছে কোথায় নেই তাদের সবিস্তারে কিছু পাওয়া যাচ্ছে না। এই রকম দলীয় কর্মীর মধ্যে আমাদের কাছে খবর এসে পৌঁছচ্ছে। আমরা চাই প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে সত্যিকারের দোষীদের চিহ্নিত করুন, কোনো নিরীহ মানুষ যাতে সাজা না পায় এটা দেখা প্রয়োজন। এবং আবার আমি বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতি, কমিউনাল হারমোনি এবং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি রক্ষা করার দায়িত্ব, ভাইচারা, ভ্রাতৃত্ববোধ, এগুলো আমরা রাম রহিম মিলে যাতে করতে পারি, আমাদের মধ্যে যাতে কোনো রাজনৈতিক দল কোনো বিভেদ তৈরি করতে না পারে, এলাকাবাসীকে তার জন্য সচেষ্ট থাকতে হবে। আমরা জানি যে কিছু রাজনৈতিক দল তারা নিজেদের শুধু সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মেরুকরণের মধ্যে দিয়ে 2026-এর নির্বাচনের বৈতরণী পার করার জন্য তারা এক পলিটিক্স করা শুরু করেছেন, যে পলিটিক্সটা হলো অতি খারাপ পলিটিক্স। এর নামই হলো কিন্তু বাইনারি পলিটিক্স। এটাই শাসক দল এবং
সরকার, স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল, এ দুদলই সামিল আছে। তার কারণ একটি দল কেন্দ্রে ক্ষমতায়, একটি দল রাজ্যে ক্ষমতায়। তারপরেও এই ঘটনা কি করে ঘটে, আমরা বারে বারে অ্যালার্ট করছিলাম প্রশাসনকে যে আপনারা সেই বিষয়টায় গভীরভাবে আপনারা সজাগ থাকুন। তার কারণ পশ্চিমবাংলার যে সংকীর্ণ মেরুকরণের রাজনীতি তা কিন্তু শুরু হয়েছে, সেটা কিন্তু রক্ত ঝরাবে, সেটা কিন্তু মায়ের কোল খালি হবে, এবং তা ইতিমধ্যেই আমরা দেখলাম। আমরা মোথাবাড়ি থেকে শিক্ষা নিইনি, তাই জন্য ধুলিয়ান হলো, তাই জন্য আমরা দেখলাম আমাদের কয়েকজন ভাই চলে গেলেন, মায়ের কোল শূন্য হলো, এখনো মৃত্যুর সঙ্গে অনেকে পাঞ্জা লড়ছেন। আসুন সমবেতভাবে, আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়, রক্ত যাতে না ঝরে, যারা আহত হয়েছেন তারা অতি দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে বাড়ি ফিরুন, স্বাভাবিক জনজীবন যাতে বজায় থাকে। এবং আবার আবেদন করছি যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করুন এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কঠোর হাতে প্রশাসন যাতে করে, যে প্রশাসনের দক্ষতা তাতেই প্রমাণিত হবে। নিরীহ মানুষ কোথাও যাতে এই সমস্ত গোলমালের শিকার না হয়, সেটাও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন করছি। স্থানীয় মানুষ আপনারা প্রত্যেকেই সজাগ থাকুন, তাহলে কিন্তু দেখবেন সংকীর্ণ রাজনৈতিক চিন্তাধারার যে স্বার্থান্বেষী রাজনৈতিক দল তারা কোনো সুযোগ পাবে না। এটাই আমার আবেদন।